আমি এখন রয়েছি বরগুনার কালীবাড়ি সংলগ্ন যে মন্টু দাস কয়েকদিন আগে যিনি নিহত হয়েছেন তার বাড়িতে। এখানে আজকে কিছুক্ষণ আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছেন। তিনি কিছুক্ষণ আগে বরগুনার সার্কিট হাউস ময়দানে হেলিকপ্টার যোগে বরগুনায় নামেন এবং সেখানে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শেষে এখানে যে আলোচিত ঘটনা এই মুহূর্তে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্যাতন এবং তার পরবর্তীতে তার বাবার যে মৃত্যু সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেখানেই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রধান তিনি এসেছেন এবং তার সাথে জেলার অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত 11 মার্চ দিবাগত রাতে মন্টু দাস বাড়ি ফেরার আহ, পথে কিন্তু বাড়ির পাশেই তিনি তার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং সেখান থেকে কিন্তু হত্যা মামলা হয়। হত্যা মামলায় কিন্তু এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে 4 জনকে আটক করা হলেও পরে 3 জনকে অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং একজনকে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে 5 মার্চ মন্টুর সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়ার পথে অপহরণ ও ধর্ষণের অভিযোগে স্থানীয় বখাটে যুবক সুজীব চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ওই দিনই পুলিশ সুজীবকে আটক করে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করে। তো এখানে চার পরিবারের ভাষ্য হচ্ছে যে 4 আগস্ট 4 মার্চ তারা এখানে যে সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী তাকে অপহরণ করা হয় এবং পাশের এলাকার যে বখাটে যুবক সজীব তিনি এবং তার বন্ধুদের সহায়তা অপহরণ করেন এবং পরের দিন কিন্তু সেই অপহরণের পর ধর্ষণের একটি মামলা করা হয় এবং সেই মামলায় প্রধান আসামি সজীব চন্দ্রকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে এই মামলায় সার্বিক প্রচেষ্টা তাদের অব্যাহত রয়েছে এবং পুলিশের বিশেষ ফোর্স কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন কাজে। তারা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে রিপোর্ট সেটি দাখিল করা হবে এবং হত্যাকাণ্ডের বিষয়ে এখানকার আমরা আপনাকে জানিয়ে রাখি যে অজ্ঞাতনামাকে উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রয়েছেন। তিনি পরিবারের সাথে কথা বলবেন, তো পরিবারের সুখ দুঃখের কথা শুনবেন এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই পরিবারটি কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছে। কেননা এখানে যে মন্টু দাসের স্ত্রী রয়েছেন তার 3টি সন্তান রয়েছেন। একজনের বয়স 11 বছর, একজনের 4 বছর এবং একজনের মাত্র 1.5 মাস। এই 3টি সন্তানকে নিয়ে মন্টু দাসের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছেন এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি কিন্তু চলে এসেছেন ঢাকা থেকে এবং তাদের সাথে কথা বলছেন, তাদের সার্বিক দিক নির্দেশনা দিবেন এবং পরবর্তীতে সব রকমের সহায়তার একটা আশ্বাস দিবেন বলে এখানকার তার সাথে যারা নেতাকর্মী রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখানে আজ সকালে এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি তিনিও এসেছিলেন এবং গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও মুঠোফোনে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন এবং এখানে সকালে বিএনপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি তিনি কিন্তু 1 লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন এখানকার যে ভুক্তভোগী পরিবারকে এবং এখন জামাত ইসলামের আমির তিনি কিন্তু সকালে হেলিকপ্টার যোগে আমি আগেই জানিয়ে রাখি যে তিনি সকালে হেলিকপ্টার যোগে নেমেছেন বরগুনাতে এবং তার পরপরই তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এখানে যে ভুক্তভোগী পরিবারটির সাথে সুখ দুঃখের কথা বলতে এবং তাদের নানা ধরনের অভিযোগ শুনতে তিনি চলে এসেছেন এবং তিনি কথা বলছেন। ইতিমধ্যে তিনি বাড়িতে রয়েছেন। এই যে বাড়িটি দেখছেন এটি সেই মন্টু দাসের বাড়ি এবং এই বাড়ির প্রায় 10 থেকে 15 হাত দূরেই তার নিথর মরদেহটি পড়েছিল। এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু বের হচ্ছেন কথা বলা শেষে। আমরা দেখতে পাচ্ছি যে জামাতের আমির তিনিও বের হবেন এখনই এবং তার সাথে যারা রয়েছেন জেলা উপজেলার বরগুনা জেলার উপজেলার নেতৃবৃন্দ তারাও এবং বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীকেও আমরা দেখছি যে তার সাথে তারা রয়েছেন এবং সেখানে তিনি যে ভুক্তভোগী পরিবারটির সাথে কথোপকথন চলছে তাদের মাঝে তারা শুধু আমির এবং অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দ তারাই রয়েছেন এবং বাকিরা বাইরে রয়েছেন। তো এখানকার স্থানীয়রা কিন্তু এসেছেন। স্থানীয়দেরও দাবি যে ভুক্তভোগী পরিবারটির পাশে রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি থাকে তাহলে তারা আইনি সহায়তা পেতে এবং অপরাধীর বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে একটা সুবিধা পাবেন এবং সেখানে কিন্তু একটা সূক্ষ্ম বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য আমি বলেছিলাম যে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছেন। বাংলাদেশ পুলিশের সদস্যরা বিশেষ করে বরগুনা সদর সার্কেল
তিনি আমাদের জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যত দ্রুত পারা যায় তিনি রিপোর্ট দাখিল করবেন এবং অনুসন্ধান চলছে। এবং একটি বিষয় যে ধর্ষকের অভিযোগে গ্রেপ্তারকৃত শ্রীজীব চন্দ্রকে কিন্তু যেদিন মামলা দায়ের করা হয় সেদিন পুলিশি তৎপরতা সেদিনই আটক করা হয়। এর পরবর্তীতে হত্যা মামলার পরে শ্রীজীবের বাবা শ্রীরাম চন্দ্রকেও কিন্তু আটক করেছে পুলিশ এবং এদেরকে কিন্তু এখন তারা কারাগারে রয়েছেন এবং গতকাল সিজিবির পক্ষে আসামির পক্ষের আইনজীবী তাদের কিন্তু জামিন মঞ্জুরের আবেদন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। এখন যেটি বলছিলাম যে এখানে নেতাকর্মীদের সাথে নেতাকর্মীরা যেমন রয়েছেন তেমনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু ভুক্তভোগী পরিবারটি বিশেষ করে মন্টু দাসের যে স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, একেবারে সদ্যজাত একটি শিশু রয়েছেন মন্টু দাসের মাত্র ১.৫ মাস বয়স, অসহায় এই পরিবারটি তাদের সাথে কথা বলছেন, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিবেন এমনটাই কিন্তু এখানকার নেতাকর্মীরা তারা বলছেন। তো আমরা এখানে কালীবাড়ি সংলগ্ন যে এলাকা এই এলাকায় কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এখানের উৎসুক মানুষও আশেপাশে থেকে ভিড় করছেন এবং সকলেরই কিন্তু একটাই দাবি এখানে যে নির্যাতিতা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তার নির্যাতনের যে পরে যে অপহরণের পর ধর্ষণের মামলা হয়েছে সেই মামলায় আটককৃত সৃজিব রায়ের যেন সর্বোচ্চ শাস্তি হয়। একই সাথে যে এখানে মন্টু দাস তিনি এখানকার এলাকাবাসীর মতে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন মন্টু দাস। তাকে যে যারা হত্যা করেছে তাদের যেন বিচার কামনা করছেন। একই সাথে কিন্তু সচেতন মহল বলছেন যে শুধুমাত্র নির্দিষ্ট করে নয় প্রকৃত আসামিকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রশাসনের তারা সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছেন যে এটি হত্যা হলে যারা মূল দোষী তারা যেন শাস্তির আওতায় আসে এটাও কিন্তু এখানকার মানুষ আমাদের জানিয়েছেন। যেহেতু চলমান রয়েছে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে, পুলিশ তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই মামলার এই রহস্যের জট খুলতে। সুতরাং আমাদের আরো কিছু অপেক্ষা করতে হবে এবং তারপরে হয়তো বা এখানকার এই হত্যাকাণ্ডের বিষয়ে সম্পূর্ণ বিষয় জানা যাবে। তবে এখন এই পরিবারটির পাশে যারা দাঁড়িয়েছেন এটাই কিন্তু এখানকার মানুষের দাবি ছিল যে এই মুহূর্তে যদি তাদের পাশে দাঁড়ায় এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু পরিবারটির বেশ উপকার হয়। কেননা আমি বারবারই বলছি যে এখানে যে নিহত মন্টু দাস তার কিন্তু ৩টি সন্তান, একটি সন্তান বড় সন্তানের বয়স মাত্র ১১ বছর, মেজ সন্তানের বয়স ৪ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ১.৫ মাস। এই পরিবার এটি একেবারে পরিবারের যে উপার্জন ব্যক্তি মন্টু দাস তার মারা যাওয়ার পরে কিন্তু অসহায় হয়ে পড়েছে এবং মানবতার জীবন যাপন করেছে এবং আমরা একথা বলি যে না খেয়ে জীবন যাপন করার মতো এই পরিবারটির এই মুহূর্তে অবস্থা। যদিও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আসছেন দেখছেন এবং তবে পরিবারটির একটি দাবি যে দ্রুত সময়ের মধ্যে যারা প্রকৃত দোষী, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংবা যারা এই নির্যাতন করেছেন এবং ধর্ষণ মামলা সেই দর্শকের একেবারে সর্বোচ্চ বিচার কামনা করছেন। আমরা মন্টু দাসের স্ত্রীর সাথেও কথা বলেছি, তিনিও এমনটি বলেছেন যে এই এই ঘটনায় তিনিও শাস্তি দাবি করছেন। এই মুহূর্তে কিন্তু জামাতের আমির তিনি বাইরে বের হচ্ছেন, এরপরে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। একই সাথে কথা বলছেন জামাতের আমির, আমরা তার কথা শুনি। জামাত ইসলামের কথা বলছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সামনে গিয়ে ওখানে আমরা আটকে ফেলছি তো এটা ইনসাফ হবে না, এখানে ওখানে গিয়ে আমরা আপনাদেরকে ব্রিফ করবো। চলে তিনি মিডিয়ার সামনে কথা বলবেন একটু পরে। আমরা যেটি শুনছিলাম এখানে তিনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু ভিড়ের কারণে তিনি অন্য জায়গায় মিডিয়ার সামনে কথা বলবেন এবং এরপরে কিন্তু তিনি বরগুনা টাউন হলে একটি পথসভায় অংশগ্রহণ করবেন যেখানে নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং একই সাথে এরপরে তিনি ঝালকাঠির উদ্দেশ্যে রওনা ছিলেন। তো আমার কাছে এই মুহূর্তে কিন্তু এই
মন্টু দাসের পরিবারের সাথে কথা বলা শেষে আমরা দেখছি যে জামাত ইসলামের আমির তিনি চলে যাচ্ছেন এবং এখানকার যে একটি কালীবাড়ি ব্রিজ রয়েছে তার পাশেই তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন। তো এই ছিল বরগুনার কালীবাড়ির মন্টু দাসের বাড়ির সামনে থেকে আমার কাছে সব শেষ তথ্য।